হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। দুপুর 1:30 বাজে, এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে। আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে। তোমরা জানো আমি গ্রামের বাড়িতে গেছিলাম, বেশ কয়েকদিন গ্রামে কেটেছে। তারপরে আমি শ্বশুর বাড়িতেও ছিলাম। আমার শ্বশুর বাড়িতে পুজো ছিল, চণ্ডী পুজো। হোলি উৎসবে আমাদের পুজো হয়, তো ওই পুজো দেখছিলাম। আর পুজো দেখার জন্যই শ্বশুরবাড়ি গেছিলাম, না হলে হয়তো কবে আমি কলকাতার বাড়িতে চলে আসতাম। আমার শাশুড়ি মায়ের জন্য মানে শ্বশুরবাড়িতেও যাওয়া। শাশুড়ি মা বলছিল যে চণ্ডী পুজোটা দেখব, ওনারও বয়স হয়েছে। তারপরে আমিও ভাবলাম না, এসছি যখন দেখব। আমার ছেলে মেয়ে হাজব্যান্ড চলে গেছিলো কলকাতার বাড়িতে। তোমরা জানো আমার বাপের বাড়ি শীতলা পুজো হয়েছিল, ওরা গেছিলো। তারপরের দিন কিন্তু চলে এসেছে এরা, কারণ ছেলে মেয়ের পড়াশোনা আছে, হাজব্যান্ডের কাজ আছে, কাজ না করলে তো হবেই না, চলবেই না। এই জন্যই চলে এসেছিলো। আমি আর আমার শাশুড়ি মা গ্রামের বাড়ি গেছিলাম। তবে গ্রামের বাড়ি গিয়েও ভালো সময় কাটেনি, আর পুজোটাও না এবছর ভালো কাটাতে পারিনি। কারণ কি বলতো, যেখানে স্বামী সন্তান পাশে থাকে না, সেখানে শ্বশুরবাড়িতেও কোনো দাম থাকে না, মর্যাদা থাকে না, সম্মানও থাকে না, আর ভালোও লাগে না আর কি। স্বামী সন্তান পাশে থাকলে তবে ভালো লাগে। তো যাই হোক, কোনো রকম কাটিয়েছি দিন। তারপরে আমরা রওনা দিয়েছিলাম কলকাতার বাড়িতে। এই যে চলে এসেছিলাম। যেই দিন এসেছি সেদিন ভীষণ ক্লান্ত ছিলাম, মন ভালো ছিল না। তবে আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা, বিশেষ করে আমার শাশুড়ি মাকে নিয়ে কিছু কথা হয়তো তোমাদের মাঝে পরে ডিসকাস করব, সময় সাপেক্ষ ব্যাপার এটা। যাই হোক বন্ধুরা, চলো সকাল থেকে আজকে কি কি কাজ করলাম সেটাই তোমাদের মাঝে তুলে ধরি। সকালে চা করছিলাম, মেয়ে বলছিল চা খাবে, দুধ চা, তাই করছিলাম। আমিও একটু অল্প চা খেয়েছি, দুধ চা খেতে ভালো লাগে না, আর মাঝে মধ্যে তো ইচ্ছে করে, কিন্তু আজকে একেবারে ভালো লাগছিল না খেতে। মেয়ে বললো একটু খাও, তো খেয়েছি। শাশুড়িমাও ঘুম থেকে উঠে গেছিলো। শাশুড়িমা তো দুধ চাই খায়, লিকার চা উনি অতটা খেতে চায় না বা পছন্দ করে না। তো যাই হোক, এখন কালকে রাতের বাসন মেজে রেখে দিলাম চাটা খেয়ে। আর এই যে দেখতে পাচ্ছ কম্বল, গরম তো ভীষণ পড়ে গেছে। যখন আমি বাড়ি গেছিলাম প্রায় 2 সপ্তাহ আগে, বৃষ্টিও হয়েছিল, তখন ঠান্ডা ছিল, কম্বলগুলো বের করানো ছিল। তবে আমার হাজব্যান্ড ছুটি ছাটা থাকলে কিন্তু আমাকে ভীষণ হেল্প করে, ঘরের কাজও গুছিয়ে রাখে। এই যে দেখো, সমস্ত কম্বলগুলো না রোদে দিয়ে রেখেছিল আর কি, রোদে দেওয়া আছে, কম্বলগুলো ঝাড়াও আছে। জাস্ট আমি এগুলো গুছিয়ে রেখে দেবো আর কি, যেখানে থাকে সেখানে রেখে দেবো। গরমে ফ্যানগুলো বের করব, টেবিল ফ্যানগুলো, আর শীতের এই কম্বলগুলো ওই র্যাকে রেখে দেবো আর কি। এখানে আছে 3টে কম্বল। আগে এই কম্বলগুলো ভালো করে গুছিয়ে রেখে দিই। তারপরে লেপ আছে একটা শাশুড়ি মায়ের বিছানায়, ওই লেপটার কভার প্রথমে খুলবো, তারপরে লেপ রোদে দেবো, ঝাড়বো, রাখবো। অনেক কাজ আছে, ওইগুলো পরে হবে। আগে যেগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে ওগুলো আগে ভালো করে যত্ন করে গুছিয়ে রাখি। আর কি বলতো, কোথাও ঘুরতে গেলে বা ঘুরে আসলে দেখবে হঠাৎ করে কাজে মন বসে না, আলসামি তো থাকেই। আর কি করা যাবে, কাজ না করলেও হবে না। আর ঘর বাড়ি তো নোংরা হয়েই আছে, অনেক ঘর তো মোছাই হয়নি কদিন, 1-2 সপ্তাহ প্রায় হয়ে গেল ঘর তো মোছা হয়নি। তবে আমার মেয়ে বলছিল 1বার না 2বার ঝাঁট দিয়েছিল। তবে ঘরটা আমি ঝাঁট দেব। আগে না এইখানে ঝাঁট দিয়ে নিয়েছিলাম, যেহেতু কম্বলগুলো রেখে দেব। আর চেয়ারটাও বুকিং হয়েছিল, মানে এই যে বুকিং বলতে ওই যে কম্বলগুলো রাখা ছিল, তো ওই জন্যই বসারও তেমন সুযোগ ছিল না। তবে চেয়ার আছে, ডাইনিং থেকে আবার চেয়ার নিয়ে এসে রুমে বসতে হবে আর কি। তো ভাবলাম আগে এই যে কম্বলগুলো ভালো করে রেখে দিই, তারপরে চেয়ারটাও ফাঁকা হয়ে যাবে, আর এই জায়গাটাও পরিষ্কার হয়ে যাবে আর কি। তবে আমি ঘরটর মুছবো বা ঝাঁট দেবো পরে। আর বিছানাপত্র তো একদম নোংরা হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, 2টো কম্বল আমি রেখে দিয়েছি ভালো করে। আর এই যে পাতলা কম্বল, ছোট কম্বলটা দেখতে পাচ্ছ, নাইটি আছে না, পুরনো নাইটি, সেই পুরনো নাইটির ভিতরে কম্বল রেখে দেবো। এই যে কম্বলগুলো দেখছো, এগুলো হচ্ছে র্যাকের উপরে রাখবো। র্যাকটা আমাদের না অনেকটাই উঁচু, 2জন ছাড়া হবে না। ছেলেকে বলবো, না হাজব্যান্ডকে বলবো তুলে দিতে, আমি ধরিয়ে দেবো, ওরা রেখে দেবে আর কি। তবে আমার ছেলেও লম্বা আছে, ছেলেও নামায়, কম্বলগুলো নামিয়েছিল, তাকে বলবো দেখি, ও লম্বা আছে, ধরে ধরে দিলে ও কিন্তু রেখে দিতে পারবে। তবে র্যাকের ভিতরে না এই যে শীতের যে কম্বলগুলো রাখা থাকে ওগুলো বের করি, আর আবার গরমের ফ্যানগুলো ভরে দিই, এইগুলো করি আর কি। তবে গরম যা পড়েছে, টেবিল পাখাগুলো ওর ভিতরে র্যাকের ভিতরে আছে, ওগুলো বের করব।
আর এই যে শীতের যে কম্বলগুলো গুছিয়ে রাখছি ওগুলো আবার রেখে দেবো আর কি, গরমের জিনিস বের করে শীতের জিনিস রেখে দেবো, এই হচ্ছে ব্যাপার। তবে গুছিয়ে রেখে দিয়েছি, ছেলে আসুক ওগুলো র্যাকের মধ্যে তুলে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ বেডশিট টেডশিট কাচা ধোয়া ছিল আগে থেকে, গোছানো, গুছিয়েই রাখি সব জিনিস। আর ভাবলাম বেডশিটগুলোও চেঞ্জ করে নিই বিছানায়। আর আমি যে ওই পাতিয়ে দিয়ে গেছিলাম এই বেডশিট টেডশিটগুলো আর চেঞ্জ করা হয়নি, আমার ভীষণ খারাপ লাগছিল। তো আমি ভাবলাম না আগেই বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই আর বেডশিটটাও চেঞ্জ করে নিই। ধোয়া কাচা বেডশিট একটা পাতিয়ে দেবো। আর একটা বিছানা আছে যেটা আমার ছেলে ঘুমায় বা পড়াশোনা করে, এই খাটটা আমাদের বারান্দার ঘরে আছে, ওই খাটের বেডশিটটাও চেঞ্জ করে দেবো আর কি। এত ময়লা হয়েছে, ধুলো পড়েছে, ওই জন্যই আজকেই চেঞ্জ করে দেবো। দুটো বেড একবারে পরিষ্কার করে নিয়েছি, বেডশিট চেঞ্জ করে বালিশ টালিশ গুছিয়ে একেবারে রেখে দিয়েছি পরিপাটি করে। এখন ঘরটা ঝাঁট দেবো। আগে যদি বেডশিট চেঞ্জ না করি বা বিছানাটা না গুছাই তাহলে তো ঝাঁট দিয়ে দিলে ঘরটা আবার সেই ময়লা হবে, আবার দুবার ঝাঁট দিতে হবে। ওই জন্য আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি, তারপরে আমি ঝাঁট দিচ্ছি। আর কি বলো তো, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ হয়ে গেল ঘর তো মোছাই হয়নি। আমি প্রায় 2 সপ্তাহ বাড়ি ছিলাম না, 2 সপ্তাহ পরে বাড়ি ফিরেছি। আর মেয়ে, হাজব্যান্ড, হ্যাঁ ছেলে ছিল, তবে ওরা আর তেমন কাজ করতে পারে না। তবে মেয়ে 2বার ঝাঁট দিয়েছে বললো, ঘর কিন্তু মোছেনি। আর মেয়ে তো কাজে ব্যস্তই থাকে, টিউশন, কলেজ, তার মধ্যে তোমার এই যে ঘরে রান্না বান্নাও করেছে মেয়ে। আমার হাজব্যান্ডও রান্না করতে পারে, তবে মেয়ে রান্না বেশি করেছে আর কি। তো যাই হোক সংসারটা চালিয়ে নিয়েছে কদিন। আর মানে কাজ করুক না করুক ঘরের, করবে বা কখন, সময় পেলে তো। আমার হাজব্যান্ড তো একটু সময় পায় না, সকাল থেকে বেরিয়ে যায় সেই রাত্রে ঢুকে। মেয়ে তাও রান্না বান্না করে রাখে, এটাই সুবিধা। আর ছেলের অবশ্য স্কুল বন্ধ ছিল, টিউশন কিন্তু খোলা ছিল, বা ফুটবল টুটবল মাঠে যায়, ওর তো খোলাই থাকে। এই হচ্ছে ব্যাপার। আর আমি থেকে গেছিলাম কারণ কি বলো তো, আমার হচ্ছে হ্যাঁ খুব ইচ্ছেও করেছিল না পুজোটা দেখে যাই। বাৎসরিক পুজো তো আমাদের বাড়ির পুজো, চণ্ডী পুজো, এসি যখন দেখে যাই। আর আমার শাশুড়ি মা যেহেতু আছে দেখবে বললো, ওই জন্যই থাকা, না হলে আমার এক বিন্দুও থাকার ইচ্ছে ছিল না ওখানে। তবে বাড়ি চলে আসলেই ভালো হতো, আবার যদি যেতে পারতাম। আর তো যেতে পারতাম না, কারণ ছেলে মেয়ের মানে অসুবিধের জন্য আমার আর যাওয়াই হতো না। যাই হোক ছিলাম বলে ওখানে পুজোটা দেখে আসতে পেরেছি। আর হাজারো মন খারাপও হয়েছে আমার। তো এই হচ্ছে ব্যাপার। এখন ঝাঁট টাঁট দিয়ে কমপ্লিট করে নিচ্ছি। দেখো বন্ধুরা কতটা ধুলো বেরিয়েছে,
ঝাঁট দিয়ে নিয়ে চলে এসেছি একদম খাটের তলার থেকে কোনায় টোনায় যত যা ময়লা ছিল সমস্ত কিছু ঝাঁট দিয়ে নিয়েছি। এখন আবার চলে এসেছি, দেখো ঝাঁট দিয়ে ভাবলাম যে বেসিনটা দেখছি যে কাল থেকে একদম ময়লা হয়ে আছে, একটা কাজ করতে গেলে 10টা কাজ বেরিয়ে পড়ছে। ঝাঁট দেওয়ার পরে ভাবলাম না বেসিনটা একটু মেজে নিই, তারপরে একেবারে ঘরটা মুছে নিয়ে চলে যাব। মোটামুটি কোনো রকম ঘরটা ঝাঁট দিয়ে মোছামুছি কমপ্লিট করে নিয়েছি, কিছুটা ক্লিন করে নিয়েছি ঘরবাড়ি। আর জলও তুলে নিয়ে এসেছিলাম, টাইম কলের জল চলে এসেছিলো। এখন দেখো ফ্রিজে মাছ ছিল, এগুলো হচ্ছে চিংড়ি মাছ, জানো তো বটি ছাড়া কাটাটা ঠিক হচ্ছে না। আমার শাশুড়ি মাছ ছিল, বললো আমিও একটু বেছে দিই। তারপরে চিংড়ি মাছ বাছাবুছি বা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে রেখে দিয়ে এসেছি, রান্না করব। এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি, স্নান টান করে ঠাকুরের পুজো করব। তার আগে দেখো ঠাকুর ঘরটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কারণ ঠাকুর ঘর ভীষণ ময়লা হয়েছে, ধুলো পড়েছে আর বাসনগুলোও বেশ ময়লা হয়েছে আর কি। আর এগুলো ধোবো, সময় লাগবে একটু, ঘরটর মুছে বাসন মেজে তারপরে হচ্ছে পুজো করব। আজকে বাগানের ফুল দিয়েই পুজো করব। বাগানে ফুল ফুটেছে, গাছে হচ্ছে টগর ফুল আর হচ্ছে লঙ্কা জবা, আর কোনো ফুলই ফুটেনি। তো যাই হোক, ফুল ফুটেছে, কয়েকটা ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের পুজো করব। আগে ঘরটা মুছে নিলাম ঠাকুর ঘর, তারপরে বাসন কোটা মেজে নিয়ে একদম চলে এসেছি পুজো করব। অনেক দিন বাদে ঠাকুর ঘরে বসছি পুজো করতে। আমার ঠাকুরের পুজো করতে বেশ ভালো লাগে, আর আমার এই ঠাকুর ঘর হচ্ছে শান্তির জায়গা আমার কাছে। মন খারাপ হলে বা কোনো কিছু হলে আমি এই ঠাকুর ঘরে এসে কিছুক্ষণ বসি, বেশ ভালো লাগে, মনটা ভালো হয় আর কি। তো এখন পুজো করব, বাগান থেকে ফুল তুলে নিয়ে এসেছি, টগর ফুল আর লঙ্কা জবা আর কি। তো ধূপ দ্বীপ জ্বালিয়ে একটু পুজো করে নিই কিছুক্ষণ।
ঠাকুরের পুজো সেরে একদম রান্নাঘরে চলে এসেছিলাম। আর রান্না করেছি দেখো চিংড়ি মাছ দিয়ে। মাঠের যে একটা শাক হয় না, চিকনি শাক, গ্রামের দিকে হয়, যারা জানো তারা জানবে। তো আমি নিয়ে এসেছিলাম চিকনি শাক, ওটা চিংড়ি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঘন্ট করলাম। আর ডাল সিদ্ধ করেছি প্রেসার কুকারে। আর ভাত তো হয়েই গেছে, আলু সিদ্ধ ভাত। আর এখানে দেখো আমি একটু ডালে ফোড়ন দিচ্ছি আর কি। প্রেসার কুকারে সমস্ত সবজি দিয়ে আমি সিটি মেরে নিয়েছিলাম। আমার সবজি ডালটা না বেশ ভালো লাগে খেতে, ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, পরোটা দিয়ে বলো। সবজি ডাল অনেক দিন খাইনি। এর মধ্যে আছে হচ্ছে ওলকপি, বিনস, গাজর আর একটু মসুর ডাল সিটি মেরে নিয়েছিলাম। এখন ফোড়নে দিয়ে দিলাম। আর ডালটা একটু ফোড়নে দিয়েছি, এটা ফুটবে। আর তার মধ্যে আলু চোখা তো করবোই, আলু ভাতে আছে। আর এই যে বড়ি দিয়েছিলাম দেখো, বড়িগুলো ভাজবো। বড়ি দিয়ে আলু চোখা বেশ ভালো লাগে শুকনো লঙ্কা দিয়ে। আমার মেয়ে বললো যে শুকনো লঙ্কা ভাজতে, তো শুকনো লঙ্কা দিয়ে বড়ি দিয়ে অনেক দিন খাইনি। আলু সেদ্ধ বড়ি দিয়ে ভাজা, তো বড়ি দিয়ে মাখাবে আর কি, আলু মাখা। আর ডালটাও ফুটে গেছে, ডালটা ঢেলে নিলাম পাত্রে। এখন বড়িগুলো ভাজা হলেই ব্যাস আলু চোখা করে খাবো আর কি। মেয়েরও স্নান হয়ে গেছে, শাশুড়ি মাও চলে এসছে স্নান টান করে, সবাই একসাথে খাবো একই টেবিলে। তো চলো এখন টেবিলে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। আর কালকার না কিছুটা ভেজা ভাত ছিল, আমার মেয়ে বললো আমি একটু খাই ভেজা ভাত। খেতে খেতে বলছে আমি সবটাই খেয়ে নেবো ভেজা ভাত। এত ভালো লাগছে গরমে ভেজা ভাত খেতে, মানে পান্তা ভাত, জল ঢালা ভাত বলো আর কি, যেটাই বলো না কেন। তো যাই হোক, শাশুড়ি মা এই যে বসছে খেতে, দেখতে পাচ্ছ, আমিও খাবো। আর চলো আজকার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে। টাটা।